নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবারও একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনার সাথে শেয়ার করব দারুণ স্বাদের কড়াইশুঁটির কচুরি। এর জন্য আমার কী কী লাগবে একবার দেখে নিই। লাগবে আমার কড়াইশুঁটি। এখানে আমি প্রায় 1 কেজি কড়াইশুঁটি আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। আর লাগবে আমার আদা বাটা, নিয়েছি কাঁচা লঙ্কা। এবার চলুন এগুলোকে আমি পেস্ট করে নিই। কড়াইশুঁটি পেস্ট হয়ে গেছে। এখন পুরটা বানানোর জন্য কড়াইয়ে সাদা তেল গরম করে নিয়েছি। ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে, শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। আর দিয়ে দেব হিং। হিং দিয়ে হালকা নাড়াচাড়া করে বেটে রাখা কড়াইশুঁটিটা এবার দিয়ে দিচ্ছি। আমি এই কড়াইশুঁটির মধ্যেই আদা বাটা এবং কাঁচা লঙ্কাটা একসাথে পেস্ট করে নিয়েছি। এখন এতে দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব খুব সামান্য জিরের গুঁড়ো। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম সামান্য একটু জল, মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। এবার ভালো করে কড়াইশুঁটির পুরটা একটু কষিয়ে নিতে হবে। শীতকাল মানেই কড়াইশুঁটির কচুরি। শীতকালে কড়াইশুঁটির কচুরি না খেলে তো মনই ভরে না। এখন এতে দিয়ে দেব চিনি। চিনি দিয়ে আবারও হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। একটু শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখুন পুরটা কড়াইয়ের তলায় লেগেও আসছে আর অনেকটা শুকিয়েও গেছে। তৈরি হয়ে গেছে আমার কড়াইশুঁটির পুর। এবার এটাকে আমি ঠান্ডা করে নেব। ময়দাটা আমি আগের থেকেই মেখে রেখেছিলাম। নুন, চিনি, সাদা তেল দিয়ে ভালো করে ময়ান করে ময়দাটাকে আমি মেখে নিয়েছি। এবার তার থেকে আমি লেচি করে নিচ্ছি। দেখুন লেচিগুলো হয়ে গেছে। এবার এতে আমি পুর ভরব। পুরটা আমার ঠান্ডা হয়ে গেছে। বেশ অনেকটা পুর দিলাম। পুর ভরে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা আমি লেচিতে পুর ভরে নেব। দেখুন পুর ভরা হয়ে গেছে। এবার শুকনো ময়দার সাহায্যে কচুরিগুলোকে আমি বেলে নেব। একটু সাবধানে বেলতে হবে। দেখুন আমার একটা বেলা হয়ে গেছে। আরেকটা বেলে দেখাচ্ছি। আপনারা যদি তেল দিয়ে বেলতে চান তেল দিয়েও কিন্তু কচুরিগুলো বেলতে পারেন। এইভাবে সব কচুরিগুলোকে আমি বেলে নেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কচুরি ভাজার জন্য তেলও গরম হয়ে গেছে। এখন একটা একটা করে কচুরি আমি ভেজে নিচ্ছি। দারুণ স্বাদের এই কচুরি বাড়িতে অবশ্যই আপনারা ট্রাই করবেন। এটা কিন্তু খেতে অসাধারণ হয়। আর খুব কম মশলা দিয়ে আমি কড়াইশুঁটির কচুরির পুরটা আমি বানিয়েছি। একটা ভাজা হয়ে গেছে। এবার আরেকটা তেলে দিয়ে দিচ্ছি। একদম ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরিগুলো হবে। দেখুন হয়ে গেছে।
তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের কড়াইশুঁটির কচুরি। এই কচুরি আপনারা আলুর দম কিংবা ছোলার ডাল সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন। আমি আলুর দমের সাথে পরিবেশন করলাম। রেসিপিটি যদি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে পরে আমাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট, একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওয়। ততক্ষণের জন্য ধন্যবাদ।